তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ আর আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু ডব্লিউপি এক্সাইজ কনস্টেবলের যে সকল চাকরি প্রার্থীরা রয়েছেন, অর্থাৎ ডব্লিউপি এক্সাইজ কনস্টেবলে 2024 নতুন করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে থাকা যে সকল চাকরি প্রার্থীরা আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে বারবার জানতে চাইছেন যে আমাদের ডব্লিউপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে এক্সাইজ কনস্টেবলের নিয়োগের নোটিফিকেশনটি কবে নাগাদ প্রকাশ করা হতে পারে, নতুন নিয়োগের নোটিফিকেশন, সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে দুর্দান্ত একটা অফিসিয়াল আপডেট কিন্তু প্রোভাইড করতে চলেছি। আপনারা সকলেই জানেন রাজ্যে আপাতত ওবিসি ইস্যুর কারণে সেরকমভাবে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশও করা সম্ভব হচ্ছে না। তারই পাশাপাশি রাজ্যের প্রায় প্রতিটা রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ওপরে কিছু না কিছু কিন্তু স্থগিতাদেশ রয়েছে। আমরা সকলেই জানি এই বিষয় নিয়ে অলরেডি নবান্ন সূত্রে বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে। তারই সাথে সাথে অবশ্যই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকেও এই নিয়ে বেশ কিছু নতুন ইনফরমেশন চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো বেশ কিছু উচ্চপদস্থ আধিকারিকদের পক্ষ থেকেও এই বিষয়গুলো নিয়ে কিছু বক্তব্য রাখা হয়েছে, সেগুলো আমরা সকলেই কিন্তু দেখেছি সোশ্যাল মিডিয়ার সাইডে। তো আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টে যে কনস্টেবল পদের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কথা ছিল, তো সেটা কবে নাগাদ হতে পারে এই সম্পর্কিত কি কোনো আদৌ তথ্য রয়েছে? আদৌ কি 2024 আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টে নতুন করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করাটা সম্ভব হবে? আমরা সকলেই জানি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে সেরকম কোনো প্রভাব আপাতত পড়বে না, এরকমটাই জানানো হয়েছে সরাসরি নবান্ন সূত্রে। ওবিসির কোনো প্রভাব আপাতত কিন্তু পড়বে না, এরকমই কিন্তু আপডেট রয়েছে। তবে যেহেতু এটা একটি নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ব্যাপার, তো সেক্ষেত্রে এই নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটা আদৌ কি সম্পূর্ণ করা সম্ভব হবে ওবিসি সম্পর্কিত এই সমস্যাটা চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে? এই নিয়ে একাধিক প্রশ্ন চাকরি প্রার্থীদের মধ্যে থেকে উঠে আসছে। তো আপাতত আপনাদেরকে জানাই, এখনও পর্যন্ত যেটুকু কনফার্মেশন পাওয়া যাচ্ছে, অবশ্যই কিন্তু ওবিসি সম্পর্কিত যে ইস্যুটা রয়েছে সেটা কিন্তু নির্দিষ্ট গতিতে এগিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই আমরা আশা রাখছি যে সেটা সলভ হয়ে যাবে এবং রাজ্যের চাকরি প্রার্থীরা কিন্তু আবারও পুনরায় তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোতে ফিরে যেতে পারবে এবং নির্দিষ্ট গতিতে রিক্রুটমেন্টগুলোকে কমপ্লিট করতে পারবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জন্য যে চাঞ্চল্যকর আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে যে ওবিসি সম্পর্কিত ইস্যু থাকা সত্ত্বেও পিআরবি সূত্রে যেটুকু ইনফরমেশন পাওয়া যাচ্ছে, খুব শীঘ্রই আপনাদের জন্য কিন্তু আবগারি দপ্তরে অর্থাৎ এক্সাইজ কনস্টেবলের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা হতে চলেছে। মোটামুটি সেপ্টেম্বর মাসের দিকে কিন্তু এই নিয়োগের নোটিফিকেশন আসবে। তবে সেপ্টেম্বরের প্রথমে আসবে নাকি লাস্টে আসবে নাকি মিডিলে আসবে এই সম্পর্কিত এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন পাওয়া যায়নি। পরবর্তীতে ওবিসি সম্পর্কিত ইস্যুটা নিয়ে পরবর্তী যে আপডেট সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হবে সেদিকে নজরদারি রাখা হবে এবং তার পরিপ্রেক্ষিতেই গিয়ে কিন্তু বোঝা যাবে যে নতুন নিয়োগের নোটিফিকেশন আদৌ সেপ্টেম্বরে ঠিক কোন সময়টা গিয়ে আপনারা পেতে চলেছেন। তবে আপাতত একটি আশার আলো দেখা গেছে, যেখান থেকে জানা যাচ্ছে যে মোটামুটিভাবে কিন্তু সেপ্টেম্বর মাসের দিকে গিয়ে আমাদের এক্সাইজ কনস্টেবলের নতুন করে নিয়োগের নোটিফিকেশন পিআরবি প্রকাশ করতে পারে। অলরেডি কিন্তু আমরা এই বিষয়ের উপরে দীর্ঘদিন ধরে ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলাম, তবে লাস্ট কয়েকদিন ধরে এই বিষয় নিয়ে সেরকম কোনো ইনফরমেশন না থাকার কারণে গত এক সপ্তাহে সেরকম কোনো ভিডিও কিন্তু এই টপিকের উপর আপলোড করাই হয়নি। তবে অলরেডি কিন্তু আমরা যেহেতু আজকের ডেটে দাঁড়িয়ে বিশেষ কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারলাম সপ্তাহের শেষ মুহূর্তে এসে, তাই আজকের এই আর্জেন্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে আগে থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যাতে করে আপনারা সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশনটা বুঝতে পারেন। তো পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখছি, যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের কনস্টেবল পদ নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।